হ্যালো গাইস, নমস্কার। কেমন আছো সবাই? নিচে ভালো আসার একটি নতুন ভিডিওতে অনেক শুভেচ্ছা। তো আজকের ভিডিওর মধ্যে আমি বলবো যে আইডিএফসি ফার্স্ট ব্যাংক। আইডিএফসি ফার্স্ট ব্যাংক কেমন একটা ব্যাংক, যেটির বিষয়ে আমি আজকের ভিডিওটি বানাইতেছি। তো আইডিএফসি ফার্স্ট ব্যাংক কেমন একটি ব্যাংক, বর্তমানে অনেক ভালো ব্যাংক এইচডিএফসি আইসিআইসিআই এর তুলনায়, কারণ এই ব্যাংকে 1 টাকাও কোনো চার্জেস নেয় না। এটিএম কার্ড একবার ব্লক করে আরেকবার যদি অর্ডার করেন তাও এটিএম কার্ডে কোনো চার্জ নেবে না। তারপর চেকবুক যদি বারবার অর্ডার করেন 1 বছরে 500টা, তারপরে 1 টাকাও চার্জ নেবে না। SMS আসা যাওয়ার 1 টাকাও চার্জ নেবে না। 28 সার্ভিস, অর্থাৎ 28টা সার্ভিস তোমাকে ফ্রিতে দেবে। তাই আইডিএফসি ফার্স্ট ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে হলে কী কী লাগে সেটার বিষয়ে আজকের ভিডিওটি। তো আইডিএফসি ফার্স্ট ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমত 2টি ক্রাইটেরিয়া আছে। একটি হচ্ছে 25,000 মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স, আর একটি 10,000 মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স। তো আমি নিজে একটি ব্যবহার করতেছি আইডিএফসি ফার্স্ট ব্যাংকে। যে 25,000 যদি অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে এটিএম কার্ডের উইথড্রয়ালের লিমিট বেশি দেখতে পাবেন, এবং কোনো মনে করেন ইন্স্যুরেন্স কভার, এরপর তোমার চার্জেস বগেরা তো কিছুই নেই। কিন্তু যদি 25,000 অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে সেটাতে ভিসা প্লাটিনাম ডেবিট কার্ড দেবে। আর যদি 10,000 মান্থলি অ্যাভারেজ ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলেন তাহলে ভিসা ক্লাসিক ডেবিট কার্ড দেবে, যেটি আমি ব্যবহার করতেছি। তো 25,000 10,000 ব্যবধান কি? 10,000 টাকা, অর্থাৎ তুমি মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স, অর্থাৎ অ্যাকাউন্টে এভারেজ 10,000 টাকা মান্থলি রাখতে হবে। এক্সাম্পল মনে করেন তোমার কাছে 3 লাখ টাকা আছে, 3 লাখ টাকা তুমি একদিন রেখে দিয়েছো পুরো 24 ঘন্টা অ্যাকাউন্টের মধ্যে। তো মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স হয়ে গেছে, অর্থাৎ 30 দিনে 10,000 করে ডেইলি রাখলে 3 লাখ টাকা হয়। অর্থাৎ এই 10,000 টাকা ডেইলি যদি তুমি রেখে তোমার অ্যাকাউন্টে থাকে, তাহলে 30 দিন যদি থাকে তাহলে মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স সম্পূর্ণ হয়ে যায়, 30 দিনে 3 লাখের পরিমাণ হয়ে যায়। কিন্তু 3 লাখ যদি 24 ঘন্টা রাখেন তাহলে 30 দিনের মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স হয়ে যায়। তো এটা হলো মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স, অর্থাৎ অ্যাকাউন্টে সবসময় রাখতে হবে। যদি না রাখো তাহলে চার্জেস কাটবে, পরে যদি টাকা রাখো অ্যাকাউন্টে তাহলে চার্জেস কেটে নেবে। এটিএমের যে কোনো এটিএম থেকে উইথড্র করেন, SBI হোক, HDFC হোক, ICICI হোক, IDFC হোক, ব্যাঙ্ক অফ বারোদা হোক, যে কোনো অন্য ব্যাংকের যদি এটিএমে গিয়ে তুমি যদি টাকা তোলে এটিএম দিয়ে, কোনো লিমিট নেই, কোনো চার্জেস নেই, ফ্রিতে আনলিমিটেড ট্রানজ্যাকশন করতে পারবেন। আর এই অ্যাকাউন্ট বর্তমানে আমি দেখছি যে HDFC ICICI এর তুলনামূলক অনেক ভালো, কারণ 1 টাকাও চার্জেস নেয় না। এটিএম কার্ডে 300 টাকাও নেয় না, 100 টাকাও নেয় না, 50 টাকাও নেয় না, জিরো। মনে করেন আজকে এই এটিএম কার্ডটা হারিয়ে গেছে, তুমি ব্লক করেছো, আর একটি নতুন ইস্যু করছো, সেটিরও কোনো চার্জেস নেই। চেকবুক একটা ভরে গেছে, আরেকটা নেবেন, সেটিও কোনো 1 টাকাও নেবে না। তাই আইডিএফসি ফার্স্ট ব্যাংক অনেক ভালো একটি ব্যাংক। তো আইডিএফসি অ্যাকাউন্টে যদি ওপেন করতে হয় তাহলে আইডিএফসি ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। অ্যাকাউন্ট ওপেন করার জন্য তুমি গুগলে সার্চ করবেন আইডিএফসি ফার্স্ট ব্যাংক, অ্যাকাউন্ট ওপেনিংয়ের প্রসেস এসে যাবে। ওপেন ইয়ার অ্যাকাউন্ট, সেটা থেকে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন ভিডিও কলের মাধ্যমে। প্যান কার্ড অরিজিনাল লাগবে, আধার কার্ড লাগবে। তুমি সব কিছু ডকুমেন্ট ভেরিফাই করে তারপরে ভিডিও কলের মধ্যে গিয়ে প্যান কার্ড অরিজিনাল দেখে ফেসে একটি সেলফি নেবে তোমার ম্যানেজার, সাইন ইন করে অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারে। অনেক ভালো অ্যাকাউন্ট। তাই আইডিএফসি ফার্স্ট ব্যাংকে যদি অ্যাকাউন্ট ওপেন করার ইচ্ছে হয় তাহলে তুমি আইডিএফসি ফার্স্ট ব্যাংকে অনলাইনে সার্চ করবেন আইডিএফসি ফার্স্ট ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং, লিঙ্ক এসে যাবে। প্রথমত সেটিতে ক্লিক করে অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। তাই আইডিএফসি ফার্স্ট ব্যাংক আমি মনে করি অনেক ভালো একটি ব্যাংক। টাকা আসা যাওয়ার SMS তুরন্ত, অর্থাৎ তাড়াতাড়ি মোবাইলে এসে যায়। SMS-এ তোমার অ্যাভেলেবল ব্যালেন্সও দেখিয়ে দেয়, কত টাকা রিসিভ হয়েছে, কার কাছ থেকে, সব কিছু দেখিয়ে দেয়। অনেক ভালো অ্যাকাউন্ট, স্টেটমেন্ট সব কিছু ইমেলের দ্বারা প্রোভাইড করে ওরা। তাই আইডিএফসি ফার্স্ট ব্যাংক অনেক ভালো একটি ব্যাংক। তো আইডিএফসি ফার্স্ট ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করার যদি ইচ্ছে থাকে তাহলে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। তো আজকের ভিডিও ততক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।